সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলাতে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা আশা করি তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ যে আরআরবি গ্রুপটির 32,000 থেকে 70,000 হওয়ার সম্ভাবনা আছে কি, সেই বিষয়ে আলোচনা করব। দেখো, এই ভিডিওটা প্রথমেই বলে দিচ্ছি, আমি এখানে কোনো রকম কোনো সেল প্রমোট করতে আসিনি, তোমাদের জন্য কিছু কথা বলতে এসেছি তোমাদের সাথে। যারা যাদের পিতা মাতা বা যাদের বাড়ির গার্জিয়ানরা প্রত্যেকদিন এই লোকাল ট্রেনে বা ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করে, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। এটা তোমাদের জন্য তৈরি করা ভিডিও, ঠিক আছে? ভ্যাকান্সি বাড়তে পারে কি, আর 2025 সালের গ্রুপটির ভ্যাকান্সি কবে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই। তো সুতরাং ভিডিওটি পুরো দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো, তোমার এই বিষয়ে কি মন্তব্য সেটাও আমার জানা উচিত। অবশ্যই সেটা যেন একটা সুস্থ এনভায়রনমেন্ট হয়, তোমাদের অবশ্যই বক্তব্যটা পেশ করা উচিত। প্রিভিয়াস আমি তোমাদের বহু কমেন্ট দেখেছি, তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম তোমাদের যে সমস্ত তোমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো তোমরা এই কমেন্টের মাধ্যমে তুলে ধরেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম ভাবেই সাপোর্ট করবে এবং এরকম ভাবে আগে এগিয়ে যেতে থাকবে, ঠিক আছে? এখানেও যেন তার কোনো বিকল্প না দেখি, এখানেও যেন তোমরা একদম কমেন্টে ভরিয়ে দেবে যদি কোনো তোমার মতামত থাকে। দেখো, ব্যাপারটা হচ্ছে, আমি এই কথাটি কেন বলছি, এই প্রশ্নগুলো কেন আসছে, এখনো তো আরআরবি গ্রুপটির 2024 সালেরই কোনো কিছু সুরাহা হয়নি, তাই না? তাহলে 2025 সাল কেন আসছে? বা এই যে 32,000 থেকে 70,000, যারা মনে করছো যে স্যার বেড়ে গেছে, অনেকের মধ্যে এখনো মিথ রয়েছে যে স্যার 70,000 তো হয়ে গেছে, তাদের আগের থেকে বলে দিচ্ছি, যদি তুমি এই চিন্তা ভাবনা নিয়ে শুধুমাত্র ভিডিওটি দেখতে আসো যে 32,000 থেকে 70,000 হয়েছে, তো এখনই তুমি স্কিপ করতে পারো। ভ্যাকান্সি এখনো বৃদ্ধি পায়নি, পরিষ্কার কথা বলে দিচ্ছি। যদি তোমার সেইটা টেন্ডেন্সি থেকে থাকে তাহলে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো। বাট যাদের বললাম, যাদের বাড়িতে গার্জিয়ান রয়েছে, যারা ডেলি প্যাসেঞ্জারি করে, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওটার মধ্যে আমি অনেক কিছু নিয়ে এসেছি। দেখো, ব্যাপারটা হচ্ছে, সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। দুটো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এখানে আমি সব পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে দিয়ে থাকি। গতকালকের ঘটনা যেখানে বলছে যে, ভালো করে দেখ কি বলেছে, ঠিক আছে? অবশ্যই এই নিয়ে আমাদের হ্যান্ড রেইজ করা উচিত, এই নিয়ে আমাদের অবশ্যই গর্জে ওঠা উচিত। 5 year ডেট আফটার প্যাসেঞ্জার ফল অফ ওভারলোডেড ট্রেন নিয়ার মুম্বাই। স্টেশনে দাঁড়িয়ে ছিল মানুষগুলো, ঠিক আছে? স্টেশনের ভিড় কিরকম হয়, আমরা শিয়ালদা স্টেশনে কিরকম ভিড় হয়, দমদম স্টেশনে কিরকম হয় ভিড় হয়, আমি খুব ভালো করে জানি। মুম্বাইও তার কিছু বিকল্প কিছু নয়, মুম্বাইও ঠিক সেম ভিড়টা হয়। ভিড় ছিল, যেটা হয় আর কি, চাপাচাপিতে 5 জন মারা গেছে। ভিডিওটা করার একটা উদ্দেশ্য কি জানো তো? মানুষের জীবনের দাম এতটাই সস্তা হয়ে গিয়েছে না, ভিডিওটা করতে হবে। আর এই ভিডিওটা কাদের জন্য জানো তো? তোমার আমার মতন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষগুলোর জন্য, যাদের যাদের গার্জিয়ানরা দীর্ঘদিন ধরে এই ট্রেনে যাতায়াত করে আমাদের পেটে ভাত জুগিয়েছে, তাদের জন্য এই ভিডিওটা। যদি ইমোশন থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই দেখবে ভিডিওটা, তোমার জন্য ভিডিওটা। 10 থেকে 12 জন প্যাসেঞ্জার এখনো ফলে ট্রেনের নিচে চলে গিয়েছিল, তার মধ্যে 5 জন 100% কনফার্ম করা হয়েছে ডেট, বাকি বাড়তে পারে ভবিষ্যতে। তুমি যদি আমাদের এই যে যে সমস্ত লোকাল যে স্টেশন, লোকাল ট্রেনের যে জায়গাগুলো, বিশেষ করে নর্থ 24 পরগনা, আরো সাউথ 24 পরগনা, বিভিন্ন জায়গায় রয়েছে, এর যদি সিনারিও গুলো দেখো, তাহলে তুমি এই বিষয়টা অবশ্যই দেখতে পাবে। যে বনগা লোকালে একবার উঠবে, সে সারা জীবন বনগা লোকালের নাম মনে রাখবে, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো সিনিয়রিটা এরকম অনেকটা। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, কারা যাচ্ছে বলতো? বড় লোকরা যাচ্ছে না, যাদের কোটি কোটি টাকা রয়েছে তারা কিন্তু যাচ্ছে না, তাদের জন্য প্রাইভেট গাড়ি রয়েছে, তাদের জন্য, তারা যদি দূরে যেতে চায় দূরে, তাদের জন্য প্লেন রয়েছে, অনেক ব্যবস্থা রয়েছে। আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে এখান থেকে প্রায় 50 কিলোমিটার, 100 কিলোমিটার গিয়ে চাকরি করার জন্য একমাত্র যে কমিউনিকেশন, সেটা হচ্ছে ট্রেন। ট্রেন ছাড়া আমাদের কোনো গতি নেই, যার কারণে কি বিভৎস পরিমাণ ভিড় হয় তোমরা খুব ভালো করে জানো। এক্ষেত্রে এক্ষেত্রে দেখো, ভিড় ভিড় কিরকম সে তো আমরা কোনো এই বিষয়ে কোনো সন্দেহ প্রকাশের জায়গায় নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত, এটা তোমাদের অবশ্যই জানতে হবে। আমার বাবা নিজে, তিনি প্রায় দীর্ঘদিন, প্রায় 35 বছর চাকরি করেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে। রেগুলার ভোরবেলা ট্রেনে উঠতো, বাড়ি আসতো ঠিক রাত্রিবেলা। তো আমি আমার দিক থেকে খুব ভালো করে রিলেট করতে পারি যে তার কতটা কষ্ট, একটা ট্রেনে যাতায়াত করার কষ্টটা কতটা, সেটা আমরা খুব ভালো করে রিলেট করতে পারি। হ্যাঁ, আমি বাড়িতে বসে কাজ করি, ঠিক আছে? আমরা বাড়িতে বসে কাজ করি, সবাই নয়,
সবার কথা বলছি না, কিন্তু আমরা সেই এই বাড়িতে বসে না, আমরা সেই একবার একদিন বা দুদিন গিয়ে আমরা সেই কষ্টটা, তাদের কষ্টটা কিন্তু বুঝতে পারবো না। প্রথম মুদ্রা কি? মুদ্রা হচ্ছে এত ভিড় হওয়ার কারণ, বিভিন্ন কারণ রয়েছে। এই কারণকে এই কারণ সলভ করাও কিন্তু সম্ভব। রেলওয়ে যেটার দিকে একদম নজর দেয় না, সেটা লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন হোক, সব বিষয়ে আসবো। যে প্রশ্নগুলো রয়েছিল সেই প্রশ্নগুলোতেও আসবো, এক এক করে আসি। দেখো, তো কি করা উচিত? সবাই বলবে স্যার ট্রেন বাড়ানো উচিত, অবশ্যই ট্রেন বাড়ানো উচিত, তাই না? একটা একজন একজন লেম্যান, সে তার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে বহু প্যাসেঞ্জার আসছে, যা প্যাসেঞ্জার হওয়ার কথা তার প্রায় 4 গুণ বা 5 গুণ প্যাসেঞ্জার একটা ট্রেনে বসে বা দাঁড়ায়, তো সেক্ষেত্রে কি করা উচিত? একজন যে লেম্যান, ধরো আমার মতোই লেম্যান, সে নিশ্চয়ই বলবে যে তাহলে তো ট্রেন বাড়ানো উচিত। আমরাও বলবো হ্যাঁ ট্রেন বাড়ানো উচিত। ট্রেন বাড়ানো, রেলওয়ে ট্রেন বাড়িয়ে কোন লাভটি হবে যদি রিক্রুটমেন্ট না হয়? রেলওয়ে খেলছে কোথায় কোথায় থেকে, খুব ভালো করে দেখো কোথায় কোথায় থেকে তোমাদের সাথে খেলা হচ্ছে। আমি এই নোটিফিকেশনটা আগের দিন নিয়ে এসেছিলাম যে 70,000 হচ্ছে না, ঠিক আছে। এটা এআইআরএফ এর তরফ থেকে রেইজ করা হয়েছে যে 70,000 কেন হচ্ছে না। এআইআরএফ টা কি? অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশন, তোমরা খুব ভালো করে জানো। 100 বছরের উপরে এই সংস্থার বয়স হয়ে গিয়েছে, এবং এদের কথা রেলওয়ে মানে। এরা তোমাদের হয়ে কথা বলে, যারা রেলওয়ে কর্মীদের হয়ে কথা বলে, যারা আপকামিং যে সমস্ত তোমরা যারা চাকরি করবে তাদের হয়ে এরা কথা বলে, ঠিক আছে। এইখানে একটা জিনিস আমি হঠাৎ করে লক্ষ্য করলাম, এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ গ্রুপ ডি স্টাফ ফর ইয়ার 2025। আর আচ্ছা বলো তো আমাকে, 2025 সালে কি 32,000 পোস্ট বেরিয়েছে এখনো? এটা তো 2024 সালের পোস্ট। আমি জানি না এটা ইচ্ছে করে লেখা না অনিচ্ছাকৃত লেখা, বাট যদি এটা ইচ্ছে করে লেখা থাকে তাহলে কিন্তু বিরাট বড় ভুল। যদি অনিচ্ছাকৃত লেখা থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করার দরকার, এটা 2024 হবে, 2025 নয়। প্রথম কথা, ছাত্রদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এরকম ভাবে। 2025 সালে এখনো রিক্রুটমেন্টের কোনো কিছু দেওয়া হয়নি গ্রুপ ডিতে। এই যে তোমার মিটিংটা হয়েছিল 16-17 এপ্রিল, 16 এবং 17 এপ্রিল, প্রায় দেখিয়ে দিয়েছিলাম প্রায় 39 না 40 জনের মেম্বার ছিল সেখানে। রেলওয়ের সেরকম প্রায় 30-এর মতন মেম্বার ছিল অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের থেকে, তারা এই মিটিংটা করেছে। এখানেই কিন্তু থেমে নেই, তারপরেও আর একটা মিটিং হয়েছে। এই মিটিংটা হওয়ার কারণ, এই মিটিংটার থেকে এইটুকু জিনিস নেওয়ার উদ্দেশ্যটা কি খুব ভালো করে দেখো। লেখা আছে এখানে কি 6 মে এবং 7 মে এই আরো একটা মিটিং হয়েছে। সেই ঠিক সেম জিনিস, তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয়, আমার কাছে পিডিএফ রয়েছে, আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিতে পারি। এখানে আর দেখালাম না, আমার যেটুকু দরকার সেটুকু আমি নিয়ে এসেছি। 6 মে এবং 7 মে আরো একটি তোমার মিটিং করা হয়, সেই একই কোয়ান্টিটি, একই যারা মেম্বাররা ছিল তাই 19-20 হবে, তারাই ছিল। এদের মধ্যে একটা পয়েন্ট হঠাৎ করে লক্ষ্য করলাম, যেখানে লেখা আছে যে এইচআর ইনিশিয়েটিভ, হি মেনশন এ ফিউ তোমার saline HR initiatives taken during the last year কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। as a system improvement, the Ministry of Railway has introduced a system of publishing annual calendar of 2024 annual calendar। আরআরবি পাবলিশ করছে অ্যানুয়াল ক্যালেন্ডার, ইয়েস। এটা কিন্তু মিডিয়াতে বলা হচ্ছে, 5 জন যে গেছে, পাঁচজনের যে জীবন নাশ হলো, প্রত্যেকদিন কিছু না কিছু লাশ, কিছু না কিছু তুমি দেখতে পাবে, কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু দুর্ঘটনা ঘটছেই। নিউজে দেখতে পাবে না। নিউজ এসব জিনিস কভার করবে না। নিউজ তোমার হয়ে কোনো কিছু কভার করবে না। নিউজ সেই জিনিসে কভার করবে যে জিনিসে নিউজ বেশি খাবে, প্রিন্ট টপিক যেগুলো, সেই সমস্ত টপিক নিয়ে নিউজ বেশি খাবে, ঠিক আছে। তো নিউজও খুব ভালো করে জানে কোন জিনিসটা নিলে দর্শক সংখ্যা বা ভিউয়ার্স বেশি আসবে। সেটা এটা ইউটিউবের অ্যালগোরিদম, তো তোমার সামনে এই এই যে জিনিসগুলো কেউ কিন্তু প্রকাশ করবে না, ঠিক আছে। যাই হোক, তো অ্যানুয়াল ক্যালেন্ডার রেলওয়ে প্রকাশ করেছে, এটা কিন্তু পাবলিকালি সবাই জানে। ইভেন মিডিয়াতে এটাই বলা হচ্ছে যে অ্যানুয়ালি রেলওয়ে সমস্ত তার নিউজ তার ক্যালেন্ডার পাবলিশ করেছে। আচ্ছা, রেলওয়ে তো 2025 সালে ক্যালেন্ডার পাবলিশ করেছে, কটা রিক্রুটমেন্ট এসছে 2025 সালে? একটাও এসছে এখনো পর্যন্ত? একটাও আসেনি, শুধুমাত্র এএলপি বাদ দিয়ে। আর একটাও দেখাতে পারবে? সবে তো জুন মাস পড়ে গেল, 6 মাস হয়ে গেল, একটাও রিক্রুটমেন্ট এসছে? একটাও রিক্রুটমেন্ট আসেনি, ঠিক আছে। রেলওয়ে, এবার অনেকে বলতে পারে স্যার হয়তো কোনো ইন্টারনাল প্রবলেম ছিল, রেলওয়ে হয়তো ঘাটতিতে চলছে। এই বছর রেলওয়ে প্রায় 3300 কোটি টাকা, প্রায় 3300 কোটি টাকা, ঠিক আছে, ফায়দা লাভ করেছে। লাভ করেছে 3300 কোটি টাকার মতন লাভ করেছে। তাহলে রেলের কোনো ঘাটতি নেই।
রেল কিন্তু রেলের মতন, রেল কিন্তু প্রত্যেক বছর বেনিফিটস পাচ্ছে, রেল রেল কিন্তু ঘাটতিতে যাচ্ছে না। তাহলে কেন রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে না? প্রথম কথা হচ্ছে আমাদের, আপনারা রেলওয়ে ক্যালেন্ডার দিয়েছিলেন 2025 সালে, ভালো করে দেখো। আমি যদি এটাকে একটুখানি জুম করি, একদম লেখা আছে, একদম লাস্ট লাইনে আমি চলে যাব। লেভেল 1 নেওয়ার কথা 31 ডিসেম্বর 2000, মানে সরি মানে জুলাই 2025-এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সি অফ OIRMS, অর্থাৎ জুলাই 2025-এর মধ্যে নাকি রেলওয়ের গ্রুপ ডির ভ্যাকান্সি মানে পাবলিশ হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। এসছে, জুন মাস পড়ে গেল, এখনো এনটিপিসি কমপ্লিট হয়নি, এখনো এনটিপিসি কমপ্লিট হয়নি। এরপরে তারপরে তো আন্ডার গ্রাজুয়েট রয়েছে, তারপরে গ্রুপ ডি হতে হতে মোটামুটি নভেম্বর আগে কিচ্ছু হবে না যা মনে হচ্ছে এখন। তারপরে আবার নতুন করে আরো সবকিছু হবে, এনটিপিসি আসবে, গ্রুপ মানে তারপরে আন্ডার গ্রাজুয়েট আসবে, গ্রাজুয়েট আসবে, তারপরে গ্রুপ ডির ব্যাপারে। তাহলে আপনারা এটা স্বীকার করুন যে আপনারা 2025 সালে একমাত্র এএলপি বাদ দিয়ে, তাও সময় মতন আনতে পারেননি, এএলপি বাদ দিয়ে আপনারা একটাতেও এখনো মানে সফলতা পাননি, সবকটাতে আপনারা ব্যর্থ হয়েছেন। এটা আপনারা অকপটে স্বীকার করুন, এটা আপনাদের স্বীকার করতে হবে। তাহলে এবার সব থেকে বড় প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা হলো যে তাহলে 2025-এর এই যে 2025-এর যে ভ্যাকান্সি, যেটা অলরেডি রেলওয়ে দেওয়ার কথা ছিল রেলওয়েকে, তাই না, সেটা তাহলে কবে পাবো আমরা 2026-এ? তাহলে 2025-এর ভ্যাকান্সিটা কি হবে? আমরা তো বহু নিউজে আমরা দেখেছি যে রেলওয়েতে প্রায় 3.5 লাখ ভ্যাকান্সি ফাঁকা আছে, রেলওয়েতে প্রায় গ্রুপ ডিতে প্রায় 1,30,000 বা 1,50,000-এর মতন ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। এটা আমাদের কাছে কারো কিন্তু অজানা নয়, সবাই আমরা জানি। তাহলে আপনারা কেন দিচ্ছেন না ভ্যাকান্সি, কেন দিচ্ছেন না? কি সমস্যা হচ্ছে? আপনারা লসে রান করছেন না, আপনারা লাভে রান করছেন? আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা পাবলিকালি বলে বেড়াচ্ছেন, আপনারা পাবলিকালি সমস্ত কিছু প্রকাশ করে বেড়াচ্ছেন যে আমরা দিয়েছি, তো ক্যালেন্ডার দেখে নিন। প্র্যাকটিক্যালি কোথায়? প্র্যাকটিক্যালি একটাও ভ্যাকান্সি বেরিয়েছে? এখনো একটাও ভ্যাকান্সি বেরোয়নি। আর এই জায়গাটাই সব থেকে বড় একটা প্রশ্ন থেকে যায়, তবে কি 32,000টা 70,000 হতে পারে? যেহেতু আপনারা 2025 সাল কমপ্লিটলি ফেলিওর হয়ে গেল, 2025 সালটা আপনারা কমপ্লিটলি ফেল করে গেলেন, তাহলে কি ভ্যাকান্সি বাড়তে পারে? এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি, হ্যাঁ, ভ্যাকান্সি বাড়ার একটা বিরাট বড় চান্স রয়েছে, বিশাল বড় চান্স রয়েছে। তবে হ্যাঁ, বাড়িতে এরকম বসে থাকলে চলবে না, বাড়িতে বসে থেকে কবে ভ্যাকান্সি আসবে এই চিন্তা ভাবনা থাকলে কিন্তু চলবে না। লড়াই করতে হবে নিজের অধিকারটা, মানে নিজের আয়ত্তে আনার জন্য লড়াই করতে হবে, এবং সবাইকে একসাথে হয়ে লড়াই করতে হবে। আগেও বলেছি আমি, লড়াই ছাড়া কোনো জিনিস পাওয়া সম্ভব নয়। আবার বলছি, আপনাকে লড়াই করতে হবে। লড়াই না করলে আপনার সাথে রেলওয়ে যে খেলাটি খেলছে, এই খেলাটি কিন্তু সুদূর ভবিষ্যতেও চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার বেরিয়ে যাবে, যেরকম নেতা মন্ত্রীরা শিলান্যাসের পর শিলান্যাস করে যায়, বাট আলটিমেটলি কোনো কিছু তৈরি হয় না, সেরকম ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার বেরিয়ে যাবে, আলটিমেটলি কিছুই তৈরি হবে না, কিছুই, কোনো রিক্রুটমেন্টই আসবে না। ঠিক আছে, এই বিষয়টাকে অবশ্যই আলোকপাত করা উচিত। আপনাদের অবশ্যই সকলের মতামত জানাবেন আমাকে, ঠিক আছে, সকলের মতামত জানাবেন এই বিষয়ে আপনাদের মতামত কি। তো আমার মনে হয় যে একটা বিরাট বড় চান্স রয়েছে যে 2025 সালের যে ভ্যাকান্সিটা বরাদ্দ ছিল, সেই ভ্যাকান্সিটা 2024 সালেই দিয়ে দেওয়া, মানে 32,000 প্লাস অ্যাড অন করে দেওয়া উচিত, আমার তো মনে হয় তাই। যাই হোক, সে বিষয়ে অবশ্যই আমার মতন আরো অনেক মানে মানে আমার মতন অনেক মানুষ রয়েছে যারা এইসব বিষয়ে অনেক মানে তারা গর্জে ওঠে, রেইজ করে এইসব কমপ্লেন গুলো, এইসব জিনিস নিয়ে তারা অবশ্যই মানে চিন্তা ভাবনা করে। তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই, এইসব জিনিসগুলো অবশ্যই তুলে ধরা উচিত ছাত্রদের কাছে, তারাও বুঝুক যে তাদের সাথে কি সমস্যাটা, কি খেলাটা খেলছে রেলওয়ে। ওকে, এনিওয়ে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো আমার মনে হয় যে এটার সাথে আমার সাথে তোমরাও রিলেট করতে পারবে যে কতটা কষ্ট একজন মানুষের যখন সে ট্রেনে ওঠে, বা একটা মানুষ ডেলি প্যাসেঞ্জারি করে, একটা সপ্তাহের মধ্যে তার একটা দিন কেটে যাচ্ছে ট্রেনে, তারপরেও যদি এই অনিশ্চয়তার মধ্যে ভুগতে হয় যে সেই মানুষটা আদৌ বাড়িতে ফিরবে সঠিকভাবে, ঠিকঠাকভাবে, সুস্থভাবে, সেই অনিশ্চয়তার মধ্যে যদি ভুগতে হয়, তাহলে তো এর থেকে খারাপ পরিস্থিতি কিছু হতে পারে না। তো অবশ্যই আবার বলছি, নিজের অধিকারকে কায়েম রাখতে হলে নিজের অধিকারটাকে মানে একদম ছিনিয়ে আনতে হবে। তার জন্য যেটা করার দরকার সেটা অবশ্যই আমরা করব। তোমরা অফলাইন কমেন্ট অবশ্যই জানাবে যে কি কি করা উচিত, এবং আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও যারা আমার সাথে এই জিনিসটাকে রিলেট করতে পারছো। এনিওয়ে, যদি মনে হয় যে না আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে এই নাম্বারটা আমি দিয়ে দিলাম, এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দিও, ঠিক আছে, আমি বাদবাকি গাইডেন্স প্রোভাইড করে দেবো। এনিওয়ে, তো নাম্বারটি দেখে নাও, আরো একবার দেখিয়ে দিচ্ছি, 9883096670। জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেবে, তারপরে গাইডেন্স প্রোভাইড করার দায়িত্ব আমার। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সবার আগে এখানে আমি প্রোভাইড করে থাকি।
দুটো টেলিগ্রাম চ্যানেলই যুক্ত হয়ে যাবে। এবং অবশ্যই চাকরি পাওয়ার জন্য যে লড়াইটা করতে হবে সেই লড়াইয়ের পাশাপাশি, মানে পড়াশোনার লড়াইয়ের পাশাপাশি আমাদের এই টপিকসগুলো, এই চিন্তা ভাবনাগুলো, এই ছোট ছোট জিনিসগুলো, ছোট নয় এটা, মোটেও ছোট নয়, এটা বিরাট বড় জিনিস। ভ্যাকান্সি বৃদ্ধি পাওয়া মানে বহু স্টুডেন্ট চাকরি পাওয়া মানে বহু পরিবারের মানে জীবনটা বেঁচে যাবে, বহু পরিবার একটা সুখের মুখ দেখতে পাবে। সুতরাং এটা ছোট ঘটনা নয়, অনেক বড় ঘটনা। এই ঘটনার জন্য এই এই জিনিসটা যাতে ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য নিজেকেও তোমাকে গর্জে উঠতে হবে। তার জন্য যেটা করা দরকার, তোমাদের যদি কোনো রকম চিন্তা ভাবনা থাকে তুমি অবশ্যই আমাকে অফলাইন কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। একটু বলবো একটা করে লাইক করতে, যদি তুমিও আমার মতন এই ভুক্তভোগী হয়ে থাকো। ওকে, তো চলো এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং টেক্সটবুক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। এরকম ভিডিও আবার আসবে, তো আমাদের সাথে যুক্ত থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।